গতকাল তো ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, এখন নাকি টানা 3 দিন বৃষ্টি হবে। আমাদের বাড়ির চারপাশটা কিন্তু পুরো গাছপালাতে ভর্তি, তাই একটু দমকা হাওয়া দিলেই গোটা উঠোন একদম গাছের পাতাতে ভর্তি হয়ে যায়। মা তো সকালবেলায় গোটা উঠোন পরিষ্কার করে নিয়েছে, আর এইদিকে দেখো এই দুটোর এখন ঝগড়াঝাটি চলছে। চিঙ্কি একদম ওকে দেখতে পারে না, আর ওর চিঙ্কিকে ছাড়া চলে না। বাইরের উঠোন তো মা পরিষ্কার করে দিল, এখন চলো ঘরের জানালাগুলো পরিষ্কার করি। বৃষ্টির জলে ধুলো জমে কেমন কাদা কাদা হয়ে গেছে। গোটা ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আজকের ওয়েদারটাও কিন্তু সকাল থেকে মেঘলা হয়ে আছে, মনে এক্ষুনি বৃষ্টি শুরু হবে। কাজকর্ম সেরে নিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, রুটি আলুর তরকারি। খাওয়া দাওয়া সেরে জাস্ট একটু ফোন নিয়ে বসেছিলাম। ফোন থেকে মুখ উঠিয়ে দেখি সকাল থেকে দুপুর হয়ে গেছে। তারপর আবার বাইরের এই বোরিং ওয়েদার, স্নান করার ম্যাটারটা না থাকলে আজকে মনে আমি সারাদিন ল্যাদি খেতাম। স্নান কমপ্লিট করে তুলসী পাতা তুলে এখন চলেছি ঠাকুরের কাছে পুজো করতে। আজ তো শনিবার, সব নিরামিষ খাবার দাবার ছিল, আর নিরামিষ খাবারের মধ্যে আমার ডাল আলু ভাজাটা খুব ফেভারিট, তাই আমি নিয়ে নিয়েছি ভাত ডাল আর সাথে লেবু। অ্যাকচুয়ালি আমার জিরি করে আলু ভাজাটা খেতে খুব, আলু ভাজা দিয়ে আমাকে যে আইটেমই দেবে না কেন সেটাই আমার বেশ ভালোই লাগে। তো জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এগুলো কি বলতো, পালং শাকের বীজ করতে দেওয়ার জন্য কালকে শুকোতে দেওয়া হয়েছে, আর বৃষ্টিতে এসে সব ভিজে গেছে। এখন একটু টিপ টিপ করে বৃষ্টি, আর কিছুক্ষণ পরে দেখি জোরে বৃষ্টি চলে এসেছে, তাই আর ভেজা জামাকাপড়গুলোকে তাড়াতাড়ি তুলে নিলাম, সাথে পালং শাকের বীজগুলোকেও তুলে নিলাম, কারণ আজকে যদি এটা ভেজে তাহলে আমাকে আর মাকে দুজনকেই বাবা বকবে। কাল তো সেরকম কিছু বলেনি। আর বৃষ্টির দিনে আমার মুভি দেখতে খুব ভালো লাগে, তাতে যদি আবার অ্যাকশন মুভি হয়। রজনীকান্তের সিনেমাটা আমি অনেকদিন আগে অর্ধেক দেখেছিলাম, আজকে পুরোটা দেখে নিয়েছি। সিনেমাটা কমপ্লিট করে আমি আধা ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম, তারপর ঘুম থেকে উঠে বিকালবেলা কিছুক্ষণের জন্য এক্সারসাইজ করে নিলাম। সন্ধ্যেবেলায় খুব জোর খিদে পেয়েছিল, সেই জন্য খেয়ে নিলাম আলু ভাজার মুড়ি। আমাদের বাড়ি পাশে নারকেল গাছটা বাবা একটা নারকেল পেয়েছিল, নারকেলটা দিয়ে প্রথমে ডিসাইড হয়েছিল পাটিসাপটা হবে, কিন্তু বাবার ইচ্ছা হয়েছিল আদর্শা খাওয়া, সেই জন্য আজকে সন্ধ্যেবেলা আদর্শা বানানো। আর এই নারকেল কুনিটাতে নারকেল কুড়তে গিয়ে আজকে আমার পুরো হাত ব্যথা। নারকেল করা কমপ্লিট, এদিকে মায়ের আদর্শার জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখো আদর্শাগুলো ভাজতে গিয়ে কেমন ফুলেছে। আর আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ক্ষীর দিয়ে আদর্শা, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আজ আমার মা আমাকে একটা অবজেকশন করে, এই যে আমার ব্লগে আমার প্রতিদিনের খাওয়া দাওয়ার যে ভিডিওগুলো দিই সেগুলো মায়ের খুব একটা ভালো লাগে না, সবাই দেখে বলে। তাই আমি মাকে বললাম যারা ফুড ব্লগিং করে তারাও দেয়, তারপর আমি তো আমার বাড়ির নর্মাল খাওয়া দাওয়া দিই, খুব একটা দামি খাবার দাবারও দিই না। তোমাদের মতে এটা কি বলছে, এটা কি খারাপ দেখায়? অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। রাত্রে ডিনার করে নিয়েছি, এখন করছি ফেস ম্যাসাজ। ফেস ম্যাসাজ করার একটা উপকার কি বলতো, আমাদের মুখের যে শেপ সেটা কিন্তু অনেকটা সুন্দর হয়। তারাই আমার দুঃখটা রিলেট করতে পারবে যারা প্রতিদিন মশারি টাঙ্গায়। এটা যে রাত্রিবেলায় ঘুমানোর আগে কি বিরক্ত কাজ সেটা আমরাই জানি। একদিন তো মনে তো টাঙাবোই না, ঘুমিয়ে যাবো, বাট মশার কামড়ে চোটে আমাকে অর্ধেক রাত্রে ঘুম থেকে উঠতে হয়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এইটুকুই।